এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা সিজিএল 2023 এর 25শে জুলাই শিফটুতে যে 25টা প্রশ্ন এসছে সেই 25টা প্রশ্ন আলোচনা করব এবং ভিডিওর শেষে এই সম্পূর্ণ 25টা প্রশ্নের যে পিডিএফটা আছে আমরা সলিউশনের সাথেই টেলিগ্রাম চ্যানেলে, যেটার নাম এক্সাম স্টাডি জাংশন, সেখানে আমি আপলোড করে দিই। সেখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করে নিতে পারবে পুরো পিডিএফটাকে। শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা আমাদের ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে এবং বলে রেখেছে tan ব্র্যাকেটের ভিতরে -125 এর ভ্যালু কত, আমাদের এই পুরোটার ভ্যালু কত হবে জিজ্ঞেস করে গেছে। তাহলে এই যে আমরা আগেও শিফটে আমি এই প্রশ্নটা আলোচনা করেছি, এই যে ভেতরে মাইনাসটা আছে সেটাকে আমরা প্রথমে বাইরে নিয়ে নেবো। তাহলে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের tan, ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের 1125 হয়ে যাবে। এইবার যদি বলি আমরা 1125, আমরা একটা জিনিস জানি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই কোয়াড্র্যান্টের বিষয়টা আমরা জানি। সেটা কি হয়? সেটা হয় হচ্ছে আমাদের এখানে 4টে কোয়াড্র্যান্ট হয় এবং সম্পূর্ণটা যদি একবার পাক খাওয়া যায় হয় হচ্ছে আমাদের কত, 360 ডিগ্রি আমাদের পুরোটা সম্পূর্ণ একবার পাক খেলে হয়। তাই তো? তাহলে এবার আমরা দেখবো এই যে 1125 360 এর সঙ্গে কত গুণ করলে আমরা 1125 এর কাছাকাছি যেতে পারবো। তাহলে 360 এর সঙ্গে যদি আমরা 3 এর সঙ্গে যদি আমরা এখানে 4 গুণ করি, তাহলে 11 থেকে বেশি হচ্ছে, 3 4 12 হয়ে যায়। তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করলে 11 থেকে কম আসে, 3 তিরিকে 9 হয়। তাহলে একবার 3 গুণ করে আমরা দেখবো কত আসছে। 3 শূন্য 0, 3 36 এ কত হয়? 3 36 হয় 108, অর্থাৎ 1080। এবং 1080 সঙ্গে কত গুণ করলে আমাদের পাবো? 1080 সঙ্গে কত গুণ করলে আমাদের 1125 এর কাছাকাছি যেতে পারবো? আমরা দেখতে পাচ্ছি 1080 সঙ্গে যদি আমরা 45 যোগ করি, তাহলে আমরা 1125 এর কাছাকাছি যেতে পারবো। অর্থাৎ আমি যদি বলি এখানে বাইরে কত ছিল? বাইরে ছিল হচ্ছে আমাদের tan এর মাইনাসের tan, এটা বাইরে ছিল আর ভেতরে এটা ছিল। তাহলে এখান থেকে আমরা মাইনাসের tan 45 পেয়ে গেলাম, tan 45 ডিগ্রি পেয়ে গেলাম। আর tan 45 ডিগ্রি মানে কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, যেহেতু এখানে মাইনাস ছিল সাইন, তাই আমাদের -1 হিসাবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে? ডিআই থেকে দিয়ে রেখেছে, অঙ্কটা দিয়ে রেখেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ফর দ্য এক্সাম ইন সিনিয়র ইন সেকশন এ অ্যান্ড বি তে। আচ্ছা, বলেছে অ্যাপেয়ার, বলে রেখেছে অ্যাপেয়ার অফ স্টুডেন্ট, তাহলে এখানে দিয়ে গেছে অ্যাপেয়ার স্টুডেন্ট 1800 আছে। তার মানে এই জায়গাটা আমাকে দেখার কোনো দরকারই নেই। এখানে রয়েছে 1800। আমাকে কি বলেছে? ডিফারেন্স বের করতে। কার কার? না এ আর বি এর মধ্যে। এ আর বি এর মধ্যে এ দেখতে পাচ্ছি 42 আছে, বি দেখতে পাচ্ছি 50 আছে। ডিফারেন্স কত আসছে? আসছে হচ্ছে আমাদের 8 ডিগ্রি। তাহলে সম্পূর্ণটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রির ভ্যালু যদি আমাদের এখানে দিয়ে রাখে যে 1800, তাহলে আমাকে বের করতে হবে কত? 8 ডিগ্রির মান বের করতে হবে। আশা করি আমরা পারবো জিনিসটা। যদি বলি আমরা 360 দিয়ে যদি 1800 কাটি, তাহলে কতবারে কাটবো? কাটবো হচ্ছে আমাদের 5 বারে। মানে 1 এর ভ্যালু বেরালো হচ্ছে আমাদের 5, আমাদের দরকার কত? 8 ডিগ্রির ভ্যালু। তাহলে 8 ডিগ্রির ভ্যালু কত আসবে? 8 ডিগ্রির ভ্যালু আসবে হচ্ছে আমাদের 5 8 40 হয়ে যাবে অ্যান্সার। যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? ডি তে দেখতে পাচ্ছি অপশন। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা কি দিয়ে রেখেছে? 3 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে sec থিটা রুটের ভেতরে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা কি করতে পারি? অঙ্কটা আমরা একটা জিনিস জানি। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা প্লাসের cos স্কয়ার থিটা হয় হচ্ছে আমাদের 1। এখান থেকে যদি আমরা বলি যে cos স্কয়ার থিটা হয় হচ্ছে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি তোমরা এই জিনিসগুলো জানো। তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা রুটের ভেতরে কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা। আর বাইরে কি ছিল? ছিল হচ্ছে আমাদের sec থিটা। এবার cos স্কয়ার থিটা যে আছে, স্কয়ারটা দিয়ে আমরা এই রুটটাকে কেটে দেবো। তাহলে কে পড়ে থাকবে? থাকবে হচ্ছে আমাদের sec থিটা, ইনটুতে যদি বলি সেটা থাকবে হচ্ছে আমাদের cos থিটা। আর cos থিটা যদি বলি উল্টে গেলে হয় কি? 1/sec। তাহলে sec আর sec নিচের sec কেটে গেলে আমাদের পড়ে থাকবে 1, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? পরের অঙ্কে যাই, 4 নম্বর। যদি অঙ্ক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, কারণ প্রত্যেকদিন সকাল 10টার সময় এবং রাত 9টার সময় আমাদের এই যে প্রিভিয়াস ইয়ারের যে সেটগুলো হচ্ছে সেগুলো আসছে। ঠিক আছে? আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছু এর থেকে শিখতে পারবে। যদি মনে হয় যে কিছু শিখতে পারছো তোমরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক তো করোই। আচ্ছা, যদি কথা বলি সেখানে, এখানে 4 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল are in the ratio 2:3:7. What is the measure of the largest angle of the triangle? ঠিক আছে? এর মধ্যে সবথেকে লার্জেস্ট কোনটা আমাকে বের করতে বলেছে। এখানে কি দেখতে পাচ্ছি? একটা আছে 2 ইউনিট, একটা হচ্ছে 3 ইউনিট, একটা হচ্ছে 7 ইউনিট। সবথেকে বড় আমরা 7 দেখতে পাচ্ছি। আমরা অপশনে দেখবো একবার চেক করে 7 এর মাল্টিপল পাচ্ছি কিনা। 107 দিয়ে যায় না, 45 7 দিয়ে যায় না, 90 ও 7 দিয়ে যায় না, যায় 105। 7 15 105 হয়, তাই অপশন নাম্বার ডি আমাদের উত্তর করে দেবো বাই অপশন 2। ঠিক আছে? এবার যদি আমরা বলি যে কিভাবে অঙ্কটা করব, আমরা একটা ট্রায়াঙ্গেল জানি হচ্ছে 3টে কোণের সমষ্টি কত হয়? হয় হচ্ছে আমাদের 180 ডিগ্রি। কিন্তু এখানে যদি আমরা ইউনিটগুলো যোগ করি 3 2 5 5 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 12। তাহলে 12 ইউনিটের ভ্যালু রয়েছে হচ্ছে 180। মানে 12 এর সঙ্গে যদি আমরা কত গুণ করি?
12 সঙ্গে যদি আমরা 15 গুণ করি তাহলে আমরা পাই কত? পাই হচ্ছে আমাদের 180। তাহলে 7 ইউনিট সবথেকে বড় এখানে 7, তাহলে 7 এর সঙ্গেও আমরা 15 গুণ করব। তাহলে 7 15 কত হয়? 7 15 হয় 105 ডিগ্রি, যেটা আমরা অপশন নাম্বার কোথায় পাচ্ছি? ডিতে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। 5 নম্বর অঙ্ক যদি যাই, আমরা দিয়ে রেখেছি P and Q together can complete a job in 4 পূর্ণ 2 এর 5 দিনে এবং R and S complete the same job in 4 পূর্ণ 8 9 দিনে। if P Q R S চারজনই যদি একসাথে কাজটা করে তাহলে হাউ মেনি ডেজ তারা একসাথে কাজটা কত দিনে শেষ করবে? খুব সোজা অঙ্ক। প্রথমে বলে রেখেছে পি আর কিউ একসাথে কতদিনে কাজ করছে, কতদিন বলছে? 4 5 20, 20 আর 2 22, 22 বাই 5 দিনে কাজটা কমপ্লিট করছে। ঠিক আছে, এবং বলে রেখেছে কে? বলে রেখেছে যে আর আর এস, আর প্লাস এস, এরা দুজন কি করছে? এরা দুজন কাজটা করছে হচ্ছে আমাদের 4 নং 36, 36 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 44, 44 বাই 9 দিনে কাজটা শেষ করছে। এখান থেকে আমরা কি বের করতে হবে? এই যে 4 জন আছে, 4 জনের এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। এদের এলসিএম কি আসবে? 22 আছে 44 আছে, দুজনের এলসিএম কত আসে? আসে হচ্ছে আমাদের 44। ঠিক আছে, 22 দিয়ে 44 এ কাটবে দুবারে, 5 দুগুণে হবে 10। পি আর কিউ এর এফিসিয়েন্সি 10 বেরালো, আর এখান থেকে 44 দিয়ে 44 কাটলে 1 আসবে, 9 এর 9। আর এস এর মানে এফিসিয়েন্সি কত আসলো? আসলো হচ্ছে আমাদের 9। এবার আমরা আশা করি অঙ্কটা পারবো। কিভাবে করব অঙ্কটা? যদি আমরা বলি এবার যে টোটাল কাজের ইউনিট রয়েছে কত? 44। কতদিনে কত এফিসিয়েন্সিতে কাজ করবে? 10 আর 9, কারণ 4 জন একসাথে কাজ করবে। 10 আর 9 যদি বলি সেটা হচ্ছে আমাদের 19। 19 দুগুণে কত হয়? হয় হচ্ছে 38। কত নামবে? নামবে 6, 6 বাই 19। ঠিক আছে, 2 পূর্ণ 6 বাই 19 আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক কি দিয়ে রেখেছে? পরের অঙ্ক আমাদের 6 নম্বর দিয়ে রেখেছে এখান ফিনিশ আ ওয়ার্ক 60 ডেজ। আচ্ছা, ইন হি ওয়ার্কস এট ইট ফর 15 ডেজ, 15 দিন সে কাজ করে এবং রিমেইনিং কাজটা বি একা কাজ শেষ করে হচ্ছে আমাদের 48 দিনে। অর্থাৎ 15 দিন প্রথমে কাজ করে এ এবং বি 48 দিন পরে কাজটা করে শেষ করে। ইন হাউ মাচ টাইম এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। দুজনে মিলে যদি একসাথে কাজটা করতো তাহলে কতদিনে কাজ করতো? তাহলে আমি যদি এখান থেকে একটা জিনিস বলি, এ আর বি এর এফিসিয়েন্সি যদি বের করি তাহলে অঙ্কটা আমার সোজা হয়ে যাবে। আমি যদি বলি এখানে এ এর এফিসিয়েন্সি এই ধরে রাখলাম আর কাজ করছিল কত দিনে? 60 দিনে, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল আমাদের। এবার বলে রেখেছে যে এ কতদিন কাজ করেছে? এর এফিসিয়েন্সিতে কাজ করেছে হচ্ছে আমাদের 15 দিন এবং বাদবাকি যেটুকু কাজ আছে বাকি সেটা করেছে কে? বি করেছে। তার এফিসিয়েন্সি কত ছিল? ছিল হচ্ছে এফিসিয়েন্সি না, কতদিনে শেষ করেছে? 48 দিনে শেষ করেছে। তাহলে এই যে জিনিসটা আসলো এইটা কি? তাদের টোটাল ওয়ার্ক, আর এইদিকেও আমাদের টোটাল ওয়ার্ক আসলো, তাই তো? এইবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে যদি বলি আমরা আসবে হচ্ছে আমাদের 60 এ আসবে হচ্ছে আমাদের এদিক থেকে, আসলে হচ্ছে আমাদের 60 এ, আর এদিক থেকে আসলে হচ্ছে কত? 15 এ, আর এদিকে বি কত পড়ে রইলো? বি পড়ে রইলো হচ্ছে আমাদের 48। বি পড়ে রইলো 59 এর থেকে যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের কত পড়ে থাকবে? দাঁড়াও চেঞ্জ করে নি কালিটা। থাকবে হচ্ছে আমাদের 45 এর এ পড়ে থাকবে এদিকে, আর এদিকে আমাদের বি কত ছিল? বি ছিল হচ্ছে আমাদের 48 বি, 48 এর বি এদিকে পড়ে থাকবে। 3 দিয়ে আমরা কাটতে পারবো, তাই তো? 3 দিয়ে যদি কাটি এটা কাটবো হচ্ছে আমাদের 15 বারে, 3 15 45, 3 16 হয় 48। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আশা করি আমরা এখান থেকে পেয়ে গেলাম। কত হবে? এ আর বি এর যদি এফিসিয়েন্সি করতে হয় তাহলে এখানে আসবে 16 আর নিচে আসবে 15। টোটাল ওয়ার্ক কি হয়? টোটাল ওয়ার্ক আমরা যদি বের করতে হয় তাহলে হচ্ছে আমাদের নং অফ ডেজ ইনটুতে হবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে এর আমরা জানি কতদিন কাজ শেষ করেছে? 60 দিনে কাজ শেষ করেছে এবং এফিসিয়েন্সি কত এর? 16। তাহলে 16 ইনটু যদি বলি 60, এটা আসলে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আর এবার যদি বলেছে দুজন যদি একসাথে কাজ করে অর্থাৎ 16 আর 15 এই দুজনের যদি এফিসিয়েন্সি যোগ করি কত আসছে? আসছে হচ্ছে আমাদের 31। এটা আসবে হচ্ছে আমাদের এই দিনে আমাদের কাজ শেষ করবে। কত আসবে উত্তর আমাদের? উপরে দেখতে পাচ্ছি 6 × 96 অর্থাৎ 960 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 31। অপশনে দেখতে পাচ্ছি 960 ডিভাইডেড বাই 31 একটাই রয়েছে, সেটা হচ্ছে আমাদের অপশন এ নম্বর। ঠিক আছে, পরের অঙ্কে যাই। দিয়ে রেখেছে দ্য ভ্যালু অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার অপশন। আচ্ছা, এইগুলোর মানে হচ্ছে আমাদের কোনটার ভ্যালু আলাদা সেটাই আমাকে এখানে বের করতে হয়েছে। tan 45 ডিগ্রি কত হয়? হয় হচ্ছে 1। cos এর 0 ডিগ্রি কত হয়? হয় হচ্ছে আমাদের 1। sin এর 90 ডিগ্রি কত হয়? হয় 1। কিন্তু sec এর 60 ডিগ্রি কত হয়? হয় 2। অর্থাৎ অপশন নাম্বার বিটাই আমাদের ইনকারেক্ট বা ডিফারেন্স ফ্রম আদার। রিজনিং এর মতো আজকাল ম্যাথের প্রশ্নগুলো এরকম ভাবে দিয়ে দিচ্ছে। পরেরটা যদি বলি 8 নম্বর, এ ক্যান কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক 7 ডেজ। তাহলে এ কতদিনে কাজ শেষ করলো? 3 7 21 দিনে। ঠিক আছে, পুরো কাজটা শেষ করতে 21 দিন সময় লেগে গেছে। পরেরটা যদি বলি বি ক্যান কমপ্লিট 2/7 অফ দ্য ওয়ার্ক ইন 10 ডেজ। 2 দিয়ে 10 কে কাটবো 5 বারে, 5 7 35 দিনে। তাহলে বি কত দিনে করলো কাজটা? 35 দিনে করলো। এবার বলছে ইন হাউ মেনি ডেজ বোথ, যদি তারা একসাথে কাজটা করতো বোথ এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার কত দিনে কাজটা শেষ করতো? তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। আমি কি বলেছি?
আমি বলেছিলাম যে এ যদি এক্স দিনে কাজ করে, বি যদি আমাদের ওয়াই দিনে কাজ করে, এবং এ এবং বি যদি একসাথে কাজ করে, তাহলে কত দিনে শেষ করবে? শেষ করবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানেও আমরা সেম জিনিসটাই অ্যাপ্লাই করব। কিভাবে হবে আমাদের অঙ্কটা? 21 ইন্টু হয়ে যাবে 35 ডিভাইডেড বাই 21 যোগ 35 কত হয়? হয় হচ্ছে আমাদের সম্ভবত 3 আর 2 5 হয়ে যাবে, আর 1 6 56 হয়ে যাবে। এখানে যদি আমরা কাটাকুটি করি, 7 দিয়ে কাটতে পারবো আমরা, 5 7 35, আর এটাকে 7 দিয়ে যদি কাটি আমরা, 7 8 56 হচ্ছে। উপরে কত আসছে? 21 আর 5 যদি হয় তাহলে আসে হচ্ছে আমাদের 105, আর নিচে কত আসে? আসে 8। ঠিক আছে, 8 বারং 96, 8 তেরং কত হচ্ছে? 8 তেরং 104 হয়ে যাচ্ছে, 105 এর মধ্যে চলে যাচ্ছে। 8 তেরং 104, পড়ে থাকছে 1/8। এতদিনে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই জায়গাটুকু তোমরা এর আগেও আমি বুঝিয়েছি, তোমরা বুঝেছো জিনিসটা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার যদি বলি আমরা 13 পূর্ণ 1/8 সিতে আমরা দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যাই, পরেরটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে রমেশ অন হিজ ওয়ে টু হিজ হোম টাউন, travel the first 250 কিলোমিটার at the speed of 75 কিলোমিটার per hour and the next 250 কিলোমিটার at the speed of 85 কিলোমিটার per hour. Find the average speed of the whole journey. আরে আমি যদি এখানে বলি কথা, সেটা হচ্ছে এর আগে যে ট্রিকটা আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে হাফ অফ দ্য ডিস্টেন্স একটা স্পিডে গেছি এবং আনাদার হাফ অফ দ্য ডিস্টেন্স আরেকটা স্পিডে গেছি, এরকম যদি থাকে তখন আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই করি হচ্ছে আমাদের স্পিড 1 প্লাস এর স্পিড 2 হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি অঙ্কের ক্ষেত্রে এবার আসি, 2 গুণ যদি বলি স্পিড 1 কত ছিল? ছিল হচ্ছে আমাদের 75 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড 2 কত ছিল? ছিল হচ্ছে আমাদের 85 কিলোমিটার পার আওয়ার, এবং স্পিড 1 স্পিড 2 যদি যোগ করি 7 8 হয় 150, আর এদিকে 10 হয়ে যাচ্ছে 160 হয়ে যাচ্ছে। 2 দিয়ে 160 কে কাটছে হচ্ছে আমাদের 80 বারে, আর 5 দিয়ে যদি কাটি 5 17 হয় 85, আর 5 16 কত হয়? 5 16 হয় হচ্ছে আমাদের 80। তাহলে উপরে কত থেকে যাচ্ছে? উপরে থাকছে হচ্ছে আমাদের 75, হ্যাঁ, আর 17, আর নিচে থাকছে হচ্ছে আমাদের 16। যদি এবার ওখানে করি যোগ, যদি করি 75 আর হচ্ছে আমাদের 17 যদি গুণ করি কত হবে? 5 17 85, 5 হাতে রইল 8, 7 17 119, 119 আর 8 কত হয়? 119 আর 8 যদি বলি 127 হয়। অর্থাৎ উপরে রইল হচ্ছে আমাদের 1275, আর নিচে যদি বলি সেটা রইল হচ্ছে আমাদের 16। ভাগ করলে কত হয়? 1275 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 16 দিয়ে যদি করি তাহলে 8 16 হয় 128, বেশি হয়ে যাচ্ছে। 7 বারে দেবো আমরা, 7 বারে যদি বলি 112 আসছে। ঠিক আছে, হাতে নামছে কত? হাতে নামছে হচ্ছে এদিক থেকে 5 নামছে, এদিক থেকে 1 নামছে, আর এদিকে 55। তাহলে আমরা 16 16 9 16 হয় হচ্ছে আমাদের কত? 144 হয়ে যাচ্ছে। 9 16 144 কত আসছে? এই দিকটা করি আমরা, বিয়োগ করে কত নামাতে পারবো? যদি বলি 155 থেকে 144 গেলে নামছে হচ্ছে আমাদের 11। ঠিক আছে, আমরা দেখছি 79 এর অপশন মাত্র দুটো রয়েছে, বাদ বাকিগুলোকে আমরা কেটে দিলাম। তাহলে এরপরে যদি আমরা দশমিক নিয়ে একটা যদি আমরা শূন্য নিয়ে আসি 110, 16 দিয়ে যদি আমরা 110 এর মধ্যে যদি কথা বলি 7 বারে বেশি হয়েছে, 7 16 112 হচ্ছে, আমরা 6 বারে দেবো। 6 বারে যদি দিই তাহলে হচ্ছে আমাদের 96, আর আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর 6 রয়েছে, আর এখানে একটা মাত্র দুটো অপশনের মধ্যে একটাতেই শুধুমাত্র দশমিকের পর 6, অপশন নাম্বার বি আমাদের উত্তর হয়ে যাবে। তাই ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, অঙ্ক দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু অঙ্কটা অনেকটা সিম্পল যদি আমরা ভেঙে ভেঙে অঙ্কগুলো করার চেষ্টা করি। তাহলে প্রথমটা যদি আমরা বলি, এখানে রয়েছে এ ক্যান ডু 1/3 অফ দ্য পিস অফ ওয়ার্ক ইন 32 days and বি ক্যান ডু 37 পূর্ণ 1/2% of the same work in 24 days, while C can do 60% of the same work in 48 days. B and C together started and working for X days. After X days, B left the work and A joined C. Both completed the remaining work, যেটুকু কাজ বাকি আছে, X plus 8 দিনে। If the ratio of the work done by B plus C together to the work done by A plus C, দুজনের ওয়ার্কের যে একটা রেশিওটা আছে সেটা 9:11, then what fraction of the same work can be completed C alone in 3.5x days? আচ্ছা, প্রথমে আগে একটু একটু করে করি। তাহলে প্রথমে যদি বলি এর এফিসিয়েন্সি কত হবে? এ কত দিনে পুরো কাজটা 1/3 অফ দ্য কাজ শেষ করছে 32 দিনে, পুরো কাজটা শেষ করবে 3 32 কত হবে? 3 32 হবে হচ্ছে আমাদের 96 দিনে। আর বি যদি বলি আমরা এখান থেকে, বি 37 পূর্ণ 1/2 মানে হচ্ছে আমাদের সম্ভবত 3/8, 3/8 কাজ শেষ করছে 24 দিনে। তাহলে 3 দিয়ে আমরা 24 কে যদি কাটি 8 বারে 8 8 64, পুরো কাজ শেষ করতে লাগবে হচ্ছে 64 দিন। এবং সি এর যদি বলি আমরা 60%, 60% মানে কত? 60% মানে হচ্ছে আমাদের 3/5, 3/5 কাজ শেষ করছে 48 দিনে। 3 দিয়ে 48 কাটবো 16 বারে, 5 16 80, পুরো কাজটা শেষ করতে সময় লাগছে ওর 80 দিন। ঠিক আছে, এইবার যদি আমরা অঙ্কে বলি যে এই যে এদের এলসিএম বের করতে হবে, এত বড় বড় সংখ্যার আমরা লসাগু কি করে বের করব? তোমাদের একটা ট্রিক বলি, 96 64 80,
এদের মধ্যে কমন কি পাচ্ছ? কমন পাচ্ছি হচ্ছে আমরা 16 কমন পাচ্ছি, ঠিক আছে। যদি বলি 6 ষোলং 96, 4 ষোলং 64 আর 5 ষোলং হয় হচ্ছে আমাদের 80। এবার 6 আর 4 এর যদি এলসিএম নিই তাহলে হয় কত? হয় হচ্ছে আমাদের 12। 5 একা পড়ে রয়েছে, 5 কে আমরা নিয়ে নিলাম। 5 বারং কত? 60, 6 ষোলং কত হবে? 96। তাহলে পুরোটা যদি বলি আমরা কত আসবে? আসবে হচ্ছে আমাদের 960 এলসিএমটা আসবে, ঠিক আছে। 96 দিয়ে 960 কে করলে পরে আমাদের এর এফিসিয়েন্সি কত আসছে? এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে গিয়ে আমাদের 10 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবং যদি বলি বি দিয়ে যদি 96 কে কাটি, 96 কে যদি কাটি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 15 আসবে। এবং 80 দিয়ে যদি 96 কে কাটি, 8 বারং 96, 12 আসবে সি এর এফিসিয়েন্সি। সবার এফিসিয়েন্সি আশা করি আমরা পেয়ে গেলাম। এবার আমরা অঙ্কে ফিরি। এবার যদি বলি আমরা প্রথমে বলেছে বি প্লাস সি টুগেদার স্টার্টেড ওয়ার্ক ফর দ্য এক্স ডেজ, ঠিক আছে। এক্স দিন কাজ করেছে, তাহলে বি আর সি এর প্রথমে বি আর সি এর এফিসিয়েন্সি কত আছে? দুটোকে যদি যোগ করি 15 আর 12 যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 27 এবং কাজ করেছে কত দিনে? এক্স দিনে কাজ করেছে। এবং পরের জন যদি বলি বি চলে যাওয়াতে আমাদের এসছে এ, এ আর সি একসাথে কাজ করেছে। এবার 10 আর 12 যদি এফিসিয়েন্সি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 22 এবং তারা কতদিন কাজ করেছে? এক্স প্লাস 8 দিনে। আমাদের অঙ্কে বলে দিয়েছে জিনিসগুলো। পরপর লাইনে আমরা সাজাচ্ছি এবং এই যে তারা কাজ করলো সেই কাজের যদি বলি আমরা অনুপাত এখানে দিয়ে রেখেছে কত? 9:11। তাহলে আসলো কত? 9/11। এটা আসলে হচ্ছে আমাদের কাজের অনুপাত। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে বের করতে পারবো যে এক্স এর মানটা কত। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে 9 দিয়ে আমরা 27 কাটবো কতবারে? 3 বারে। আর 11 দিয়ে আমরা 22 কে কাটবো কতবারে? কাটবো হচ্ছে আমাদের 2 বারে। তাহলে এই দিক থেকে যদি বলি আমরা পড়ে থাকছে হচ্ছে আমাদের 3x আর ওপারে যাচ্ছে হচ্ছে আমাদের 2x প্লাস এর 16। 2x যদি এদিকে আসে x এর ভ্যালু দাঁড়ালো কত? x এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে 16, রাইট? আমরা x এর ভ্যালু পেয়ে গেছি। এবার বলছে যে সি যদি 3.5x ডেজ এ কাজটা করে তাহলে কাজের কতটুকু অংশই সে করবে? ফ্র্যাকশনটা চেয়েছে আমাদের কাছে। তাহলে আমি যদি বলি সি 3.5 গতিতে যদি এক্স এর ভ্যালু কত আছে? আমরা বের করেছি 16। এই কাজটা যদি করে এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের কত আছে? 12 আছে সি এর এফিসিয়েন্সি। এটা হচ্ছে সি কাজটা করবে। আর টোটাল কাজটা কত বের করেছিলাম আমরা? 960। তাহলে এই 960 এর কত অংশ কাজ আমাদের সি করছে? এখান থেকে আমরা এবার কাটাকুটিটা করব। যদি এখান থেকে আমরা কাটি তাহলে আমরা কত দিয়ে কাটতে পারবো? 8 বারং 96, নিচে আসছে কত? 80। 16 দিয়ে আমরা 80 কে কাটবো কতবারে? 5 বারে। 5 ষোলং 80। এখানে রয়েছে 35, এখানে রয়েছে 5, ঠিক আছে। যদি আমরা 5 দিয়ে 35 কে কাটি আসবে হচ্ছে আমাদের 0.7। আর 0.7 মানে কত? 0.7 মানে হচ্ছে আমাদের 7/10, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। আশা করি এই যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমাদেরকে বুঝাতে পারলাম। আর এই পার্টিকুলার অঙ্ক যদি তোমরা এই অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। যদি তাতেও যদি কোনো রকম সলিউশন না পাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এবং সেখানে আমাকে জিজ্ঞেস করো। আশা করি সেখানে তোমাদেরকে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব যদি অন্য কোনো সলিউশন দিয়ে শেখাতে পারি, ঠিক আছে। পরেরটা যদি বলি 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 8? এর মধ্যে কোনটা 8 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা, ডিভিজিবল বাই 8 এর যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের লাস্টের তিনটে জিনিসকে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। যদি বলি 718 রয়েছে, 718 এর মধ্যে যদি বলি 71 এর মধ্যে 8 কতবারে যাচ্ছে? 8 8 64। 64 যদি যায় নিচে কত নামবে? নিচে নামবে হচ্ছে আমাদের 64 যদি যায় নিচে নামবে 7 আর এদিক থেকে নামবে 78। 8 দিয়ে 78 কে কাটা যায় না, তাই কেটে গেল। এখানেও যদি আমাদের যায় 64, নামবে কত? 7, এদিক থেকে 6 নামছে। 76 কে 8 দিয়ে ভাগ করা যায় না, তাই এটাও কেটে গেল। এখানেও যদি আমাদের যায় 64, কারণ সবকটা 71ই আছে তাই 64 যাবে আমাদের। 64 যায়, নামবে হচ্ছে 7 আর এদিক থেকে 2, 8 নং 72, তাই আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে, যেটা 8 দ্বারা ভাগ করা যাবে। পরের অঙ্ক যাই 12 নম্বর। অঙ্ক দিয়ে রেখেছে 3 সাইড অফ দ্য 2 ট্রায়াঙ্গেল, দুখানা ট্রায়াঙ্গেল আছে যাদের তিনটে সাইড আমাদের দিয়ে রেখেছে 4 5 আর 6। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এর মধ্যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা আমাকে বের করতে হবে। তাহলে নিচের থেকে শুরু করি। দ্য টু ট্রায়াঙ্গেলস আর স্কেলেন ট্রায়াঙ্গেল। অবশ্যই স্কেলেন ট্রায়াঙ্গেল, কারণ তিনখানা সাইডই আলাদা আলাদা আছে। বিষমবাহু ত্রিভুজ এগুলো, কারণ তিনটে যে ত্রিভুজে তিনটে বাহুই আলাদা তাদেরকে বিষমবাহু ত্রিভুজ বলবো ইংরেজিতে, যেটাকে আমরা স্কেলেন ট্রায়াঙ্গেল বলি। পরেরটা বলে রেখেছে দ্য টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট। অবশ্যই করসপন্ডিং সাইডস আর ইকুয়াল, সো ইট ইজ আ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এবং আচ্ছা, বি নম্বর কি দিয়েছে? দ্য এরিয়া অফ দ্য টু ট্রায়াঙ্গেলস উইল বি ডিফারেন্ট। আচ্ছা, কি করে সম্ভব? কারণ ট্রায়াঙ্গেলের বলে রেখেছে যে এরিয়া অফ দ্য টু ট্রায়াঙ্গেলস আর ডিফারেন্ট, তাই তো? ডিফারেন্ট কি করে সম্ভব? ট্রায়াঙ্গেলে যদি আমরা এরিয়া বের করি দুটো ট্রায়াঙ্গেলেরই তো এরিয়া সেম আসবে, কারণ তাদের বাহুগুলো তো সেমই জিনিস দিয়ে রেখেছে, তাই এরিয়া কখনো এদের এখানে ডিফারেন্ট আসবে না, ঠিক আছে। এরিয়াও সেম জিনিস আসবে, তার মানে এইটাই হচ্ছে আমাদের ইনকারেক্ট হয়ে গেল। আর এই নাম্বারটা কি দিয়ে রেখেছে? দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য গ্রেটার সাইড ইন দোজ ট্রায়াঙ্গেলস উইল বি গ্রেটার। একদম অবশ্যই দুটো ট্রায়াঙ্গেলই সেম হবে, যেখানে অপোজিট
যেই অ্যাঙ্গেলটা বড় তার অপোজিট সাইডটাও আমাদের বড় হবে, এবং যে অ্যাঙ্গেলটা ছোট তার অপোজিট সাইডটা সবসময় ছোট হয়। এই জিনিসগুলো আমরা ট্রায়াঙ্গেলের যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এগুলো আমরা বেসিক জিনিস আমরা রিভাইজ করেছি, ঠিক আছে। এরপরে যদি কথা বলি সেটা হচ্ছে 13 নম্বর দিয়ে রেখেছে, ইফ আরপি অ্যান্ড আর কিউ আর দ্য টু ট্যানজেন্ট টু আ সার্কেল, ঠিক আছে, উইথ আ সেন্টার ও সাচ দ্যাট পি ও কিউ 120 ডিগ্রি, where P and Q are the points on the circle and R is the point outside the circle, angle P আর Q is equal to কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা টেকনোলজি এখান থেকে ইউজ করি। এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল যেটাকে আমরা এঁকে ফেললাম, এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, এবং বলে রেখেছে সার্কেলের কি যে দুখানা ট্যানজেন্ট গেছে, তাই তো। একটা ট্যানজেন্ট যদি বলি আমরা এদিক থেকে গেছে, এবং আরেকটা ট্যানজেন্ট কি হয়েছে, একটা ট্যানজেন্ট এদিক থেকে গেছে, ঠিক আছে। এবং দুটো ট্যানজেন্ট রেডিয়াসের সঙ্গে মিশেছে, ঠিক আছে। এই হচ্ছে ট্যানজেন্ট আমাদের। এবার যদি বলি আমরা, এই হচ্ছে আমাদের সেন্টার ছিল, এই হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার, এবং সেন্টারে আমাদের মিশেছে কি, সেন্টারের সঙ্গে যদি বলি রেডিয়াস দুটো মিশেছে, তাহলে এখান থেকে একবার এখানে আসবে রেডিয়াসের সঙ্গে, আবার একবার আসবে হচ্ছে আমাদের এখান থেকে এই অবধি, তাই তো। এবার এখানে নামগুলো আমরা দিয়ে দিই সঙ্গে সঙ্গে। যদি বলি আমরা এখানে কি দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে, বাইরে কে আছে বিন্দু যদি বলি সেটা হচ্ছে আর বিন্দু আছে বাইরে, আর এখানে আছে হচ্ছে আমাদের এটা পি আর এটা হচ্ছে আমাদের কিউ। এবার বলছে পি ও কিউ, মানে এটা হচ্ছে আমাদের ও ছিল, পি ও কিউ এই যে ত্রিভুজটা এটা কত দিয়ে রেখেছে, 120 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে কি, চেয়েছে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পি আর কিউ কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে, 60 ডিগ্রি হবে। কেন, এটা আমরা একটা চতুর্ভুজের জিনিস পেয়ে গেলাম, চারটে কোণ আছে, আর অপোজিট কোণগুলোর সাম কত হবে, 180 ডিগ্রি। কারণ 120 আর 60 হবে 180, তাই যদি বলি আমরা তাহলে অপশন নাম্বার সি আমাদের ইকুয়াল হয়ে যাবে। তাছাড়াও যদি বলি যেখানে রেডিয়াস আর ট্যানজেন্ট মানে জয়েন্ট হচ্ছে সেখানে হয় 90 ডিগ্রি, তাহলে এই দুটো যদি বলি আমরা 90 হয় 180 আর এদিক থেকে 20 গেলে হয়ে যাবে হচ্ছে 200 আর একে 300 টোটাল চতুর্ভুজের চারটে সাইডের যোগফল 360 হয়, তাহলে এখানে হবে 60 ডিগ্রি, ঠিক আছে। যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো, তোমরা এটাই মনে রাখো যে চতুর্ভুজের যে বিপরীত সাইডের কোণগুলো আছে তাদের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাই আমাদের এই সাইডটা কত হবে, এই সাইডটা হয়ে যাবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, কারণ অপোজিট সাইডটা 120 ছিল আমাদের। পরের অঙ্কে যাই, সেই অঙ্কটা দিয়ে রেখেছে 14 নম্বর দিয়ে রেখেছে, দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড দ্য হাইট অফ আ হল আর 10 মিটার 20 মিটার অ্যান্ড 15 মিটার রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং দ্য ওয়াল অফ দ্য ইনসাইড দ্য হল অ্যান্ড দ্য সিলিং। আচ্ছা, সবার প্রথম যদি বলি আমরা, এটা হচ্ছে আমাদের কিউবয়েড ফর্মে রয়েছে আমাদের ঘরটা, কারণ কি আমরা হোয়াইট ওয়াশ করছি, ঠিক আছে। রং করার ক্ষেত্রে আমাদের চারটে দেয়ালকেই আমাদের রং করতে হবে, আর চারটে দেয়ালের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় আমরা কি জানি, 2 ইন্টু লেন্থ প্লাস হয় ব্রেথ ইন্টু হয় কি, ইন্টু হয় হচ্ছে আমাদের হাইট। এবার বলেছে সিলিংটাও আমাদের রং করতে হবে। সিলিং কি ফর্মে আছে, সিলিং এর কোনো উচ্চতা নেই, সিলিং যদি বলি একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে, রেক্ট্যাঙ্গুলার এরিয়া কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ হয়ে যাবে। তাহলে যদি বলি লেন্থ ইন্টু ব্রেথ এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে পরের লাইনে আমরা যাই অঙ্কটায়, যদি বলি আমরা এখান থেকে যে আমাদের লেন্থ কত দিয়েছে, 10 আর 20 দিয়ে রেখেছে, 10 20 কত হয়ে যাবে 30, ইন্টু যদি বলি 2, আর সঙ্গে কি আছে হাইট রয়েছে হচ্ছে আমাদের 15, আর সঙ্গে এদিকে লেন্থ আর ব্রেথ 10 আর 20 যদি বলি কত আসবে, আসবে হচ্ছে আমাদের 200, ঠিক আছে। আচ্ছা 3 দুগুণে 6, 6 পনেরো 90, টোটাল আসছে হচ্ছে আমাদের 900, আর এদিক থেকে আসছে হচ্ছে আমাদের 200, তাহলে টোটাল আসছে হচ্ছে আমাদের 1100। আর পার স্কোয়ার মিটার যদি বলি আমরা রং করতে খরচা কত লাগছে, লাগছে হচ্ছে আমাদের 10 টাকা 20 পয়সা, 10 টাকা 20 পয়সা। তাহলে আমাদের উত্তর কত আসবে, আমরা যদি বলি প্রথমে আসবে হচ্ছে আমাদের 1100 আর 10-এর একটা শূন্য, আর পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 0.20 রয়েছে। তাহলে সবার প্রথমে আগে হচ্ছে আমাদের 2 এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে আসবে 22, আর 1 2 3 তিনটে শূন্য আছে, যেহেতু দশমিক 2 ঘর আগে আছে তাই দশমিক 2 ঘর আগে বসিয়ে কেটে দিলাম, রয়েছে হচ্ছে আমাদের 220। টোটাল কত আসলো, 11,220 টাকা আমার খরচা পড়বে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরেরটাই যাই, 15 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, যে এইটার মানগুলো দিয়ে রেখেছে সমান সমান 1, এবং আমাদের এখানে বলে রেখেছে যে আমাদের পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ কত হবে সেটা আমাদের বের করতে। এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি আমাদের, সেটাকে আমরা ধরে নিলাম, এটা পুরোটাকে ধরেছি কে। তাহলে কে যদি বলি আমরা, কে মাইনাসের হয় হচ্ছে আমাদের 3 পি কিউ আর হয়, পি কিউ আর হয়, ইকুয়াল টু যদি বলি আমরা হয় হচ্ছে আমাদের পি প্লাস কিউ প্লাসের হয় হচ্ছে আমাদের আর, এটা ব্র্যাকেটে রাখি, আর এদিকের ব্র্যাকেটের ভেতরে কি হয়ে যাবে, পি স্কোয়ার প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার প্লাসের হয়ে যাবে হচ্ছে আর স্কোয়ার, মাইনাসের কি হয়, মাইনাসের হয় হচ্ছে আমাদের পি কিউ, প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ আর, আর প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের আর পি হয়ে যাবে। এটা থাকবে হচ্ছে আমাদের ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে। এইবার যদি আমি বলি
যে এদিকে পি কিউ আর কত আছে, পি কিউ আর 1 দিয়ে রেখেছে, তাহলে এদিকে পড়ে রয়েছে হচ্ছে আমাদের -3, ঠিক আছে। আর এদিকে কি পড়ে থাকবে, এদিকে যদি বলি আমরা এখানে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু সবকটা দিয়ে রেখেছে 1, তাহলে এটাও আমাদের 1 হয়ে যাবে, গুণে ব্র্যাকেটের ভেতরে রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, যেটা আমাদের এখানে দিয়ে দেয়নি, ঠিক আছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য এ ধরে নিলাম, ঠিক আছে। এইবার যদি বলি আমরা আর একটা লাস্টে যেটা দিয়েছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা কত হবে, আমরা এই জিনিসটা এখান থেকে পেয়ে যাব। কি হবে, আমরা যদি বলি এটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই হচ্ছে আমাদের নিচে লসাগু পাই হচ্ছে আমাদের পি কিউ আর আর পাচ্ছি। তাহলে এদিক থেকে পি চলে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের কিউ আর, এদিক থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের পি আর, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের আর চলে গেলে থাকবে হচ্ছে আমাদের কিউ আর পি পড়ে থাকবে, ঠিক আছে। ইকুয়াল টু কত ছিল, 1 ছিল। তাহলে এই পরের লাইনে যদি যাই কিউ আর প্লাসের হয়ে যাবে পি আর প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি কিউ আর পি কিউ আর এর ভ্যালু কত, পি কিউ আর এর ভ্যালু হচ্ছে 1, তাই এদিকে যদি বলি মাইনাসের 1 পড়ে রইলো, ঠিক আছে। আমাকে এবার যেটা বের করতে হবে এই এর ভ্যালুটা, মানে হচ্ছে এই টোটালটার ভ্যালু। আচ্ছা, এইটাকে আমরা এই দিকে পাবো, এদিকে যদি বলি পি প্লাসের কিউ প্লাসের আর আছে ইকুয়াল টু যদি বলি 1 আছে, কারণ সম্পূর্ণটাই 1, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ভ্যালুটাকে বের করি পরের লাইনে যদি আনি, বোথ সাইডে স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার, আর প্লাসের যদি বলি এটা হোল স্কোয়ারের সূত্র 2 ইন্টু পি কিউ প্লাসের কিউ আর প্লাসের আর পি ইকুয়াল টু আর এর যদি 1 এর যদি স্কোয়ার করি তাহলে একই আসে, ঠিক আছে। পরের লাইন থেকে যদি বলি আমরা এখান থেকে পড়ে হলো পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার, এটাই তো আমাদের বের করতে হবে, যেটার মান আমি এখানে বলেছি এ, ঠিক আছে। প্লাসের রয়েছে এই টোটালটার ভ্যালু কত বের করেছি আমরা, এই মাত্র বের করলাম হচ্ছে 1, 2 এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2, আর এদিকে 1 তো পড়েই ছিল। তাহলে পরের লাইনে যদি আমরা আসি তাহলে আমাদের এই দিক থেকে রইল হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার প্লাসের রইল আর স্কোয়ার, প্লাসের 2 এদিকে গেলে মাইনাসের 2 হয়ে যাবে, তাহলে প্লাসের 1 আর মাইনাসের 2 যদি যায় তাহলে মাইনাসের 1 হয়ে যাবে। তাহলে এদিকে কে পড়ে থাকবে, এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, পেলাম হচ্ছে -1, এদিকেও ছিল হচ্ছে আমাদের -1, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের -2 হয়ে যাবে, একের সঙ্গে গুণ করলে এটাই দাঁড়াবে। আর এদিকে কি ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের কে -3 ছিল, -3 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস যদি হয়ে যায় -2 আর +3 কত হবে, হবে হচ্ছে আমাদের +1, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি এতে আমরা দেখতে পাচ্ছি +1 রয়েছে, ঠিক আছে। পরেরটায় যাই, 16 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল 50,000 of 3 shopkeeper, the first one allow 2 successive discount 25% আর 15%, the second one allow 2 successive discount 20% and 20%, the third shopkeeper allow 2 successive discount 30% and 10%, from which shopkeeper does the customer get more profit, সব থেকে কে কার কাছ থেকে কিনলে বেশি প্রফিট পাওয়া যাবে। সব থেকে আগে যেটা করবো সাকসেসিভ ডিসকাউন্টের যে আমাদের সূত্রটা সেটা হচ্ছে আমাদের এ এ প্লাসের বি মাইনাসের এ বি বাই হচ্ছে আমাদের 100। এবার প্রথম জন যদি বলি ফার্স্ট জন, সে দিচ্ছে 2 সাকসেসিভ ডিসকাউন্ট 25 আর 15, 25 আর 15 প্রথমে যোগ করব কত আসবে, আসবে হচ্ছে আমাদের 40 আসবে, বিয়োগ করব কি 25, 25 ইন্টু 15 যদি করি 375 আসে, ঠিক আছে। 40-এর থেকে 3 গেলে কত থাকবে, 40-এর থেকে 3 চলে গেলে থাকবে হচ্ছে 37, থাকবে হচ্ছে আমাদের 36.25 পড়ে থাকবে, ঠিক আছে, তাই তো হচ্ছে। আচ্ছা 36.25 হচ্ছে। পরের জন যদি বলি আমরা, পরের জন কত দেখতে পাচ্ছি আমরা এখানে, পরের জন দেখতে পাচ্ছি 2 সাকসেসিভ ডিসকাউন্ট 20% আর 20%, তাহলে সেকেন্ড জন আমি যদি বলি 20 কত হবে 40 হবে, বিয়োগ 20 হয় 400, দশমিকের জন্য দুটো শূন্য শেষ, তাহলে 40-এর থেকে যদি 4 চলে যায় থাকবে হচ্ছে আমাদের 36। পরের জনের যদি কথা বলি সেটা দিচ্ছে দুখানা সাকসেসিভ ডিসকাউন্ট 30 আর 10-এর, তাহলে থার্ড জন কি করবে, থার্ড জন হচ্ছে আমাদের 30 আর 10 হয়ে যাবে 40, বিয়োগ 3 হয়ে যাবে, কত দিচ্ছে 37% ডিসকাউন্ট। সব থেকে বেশি কে ডিসকাউন্ট দিচ্ছে, থার্ড জন দিচ্ছে 37% ডিসকাউন্ট দিচ্ছে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 17 নম্বর অঙ্ক দিয়েছে মোনা পারচেস 2 সেটস অফ জুয়েলারি 4000 টাকা ইচ, ঠিক আছে। সি সোল্ড দ্য সেট অফ জুয়েলারি গেইনস 8% অন ওয়ান অ্যান্ড লুজিং 6% অন আনাদার, ঠিক আছে। ক্যালকুলেট হার টোটাল লস অর গেইন ইন দ্য হোল ট্রানজাকশন। দুটোর দামই 4000 ছিল, ব্যাস আমার অঙ্ক সোজা হয়ে গেল, ঠিক আছে। এইবার যদি বলি প্রথমটাতে কি বলছে, গেইন করছে কত 8%, 4000-এর 8% কত হয় 4 32, 320 টাকা। আর পরেরটাতে কি বলছে, পরেরটাতে করছে হচ্ছে আমাদের লস, কত পার্সেন্ট লস করছে, পরেরটাতে যদি বলি আমরা লস করছে 6%, 4000-এর 6% কত হয় 4 6 24, মানে হচ্ছে আমাদের 240 টাকা। তাহলে ওভারঅল দেখতে পাচ্ছি এখানে গেইন করছে 320, লস করছে 440, 240, তাহলে কত হলো টোটাল যদি বলি আমরা ওভারঅল লসটা বা গেইনটা
যদি দেখতে পাচ্ছি আমরা গেইনই করছি, কারণ 320 আর 240 80 টাকা আমরা কি করছি, গেইন করছি, যেটা আমরা অপশন নাম্বার বিতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। এ বোট কভার আ ডিস্টেন্স 12 কিলোমিটার ইন 1 আওয়ার আপস্ট্রিম অ্যান্ড 45 মিনিটস ডাউনস্ট্রিম, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্য স্ট্রিম। ঠিক আছে, আমরা জানি যে বোটকে আমরা বি দিয়ে ডিনোট করি, আর যে জল স্ট্রিমটাকে, কারেন্টটাকে আমরা ডিনোট করি ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, এবার যদি বলি বি প্লাস ডাব্লিউ কখন হয়, যখন আমাদের ডাউন স্ট্রিমে থাকে। কত সময় লাগছে, 45 মিনিট লাগছে। ডিস্টেন্স কত, 12 কিলোমিটার। ডিস্টেন্স ডিভাইডেড বাই যদি বলি টাইম, আসে হচ্ছে স্পিড। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত আসলো, ডিভাইডেড বাই 45। যেহেতু এটা কিলোমিটারে আছে, এটা মিনিটে আছে, তাই আমাদের এটাকেও ঘন্টায় নিতে হবে। যদি বলি কত দিয়ে কাটতে পারবো, এটা কাটতে পারবো হচ্ছে আমাদের 15 দিয়ে। 3 15 45, 4 15 60। 3 দিয়ে 12কে কাটবো 4 বারে, টোটাল লাগছে কত, 16 লাগছে। পরেরটাই যদি যাই আমরা, এবার কাটবো আপস্ট্রিমে। আপস্ট্রিম মানে বি মাইনাস ডাব্লিউ, কত আছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 12, ঠিক আছে, এবং সময় লাগছে 1 ঘন্টা। তাহলে ডিস্টেন্স স্পিড কত হয়ে যাবে, স্পিড হয়ে যাবে হচ্ছে আমাদের 12। এবার আমাদের একবার বোট আর একবার ওয়াটারের আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি বলি এখান থেকে যে বোট বের করতে গেলে কি হয়, এখান থেকে প্লাস মাইনাস তো কেটে গেল, পড়ে রইল হচ্ছে আমাদের 2b। আর বোট যদি বলি এদিকেও যোগ হবে, 16 আর 12 হয়ে যাবে হচ্ছে আমাদের 28। 2 দিয়ে 28 কাটবো 14। বোটের স্পিড কত আসলো, 14, যেটা অপশন নাম্বার একটাতে দেখতে পাচ্ছি, সিতে। তাও আমি ওয়াটারেরটাও বের করে দেখাচ্ছি। এবার প্লাস মাইনাস যদি আমরা চেঞ্জ করি, এটা মাইনাস প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। বোট বোট কেটে গেল, প্লাস মাইনাস, প্লাস প্লাসের 2 হয়ে গেল, 2 বোট, দুটো বোট, আর এই দিক দিয়ে কত থাকবে, 16 থেকে 12 চলে গেলে পড়ে থাকবে 4। 2 দিয়ে 4কে যদি কাটি তাহলে থাকবে 2। ঠিক আছে, অপশন নাম্বার কোনটা পড়ে রইলো, তাহলে অপশন নাম্বার সি আমাদের উত্তর এসে যাবে। উনিশ নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজেবল বাই 99। 99 মানে কি, 9 আর 11 দিয়ে গুণ করব। তাহলে 99 যদি আমরা বলি, এখানে 9 দিয়ে যদি আগে দেখি এখানে কত আসছে, 9 দ্বারা ডিভিজেবলের রুল কি, সাম অফ ডিজিট যদি আমাদের 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে সম্পূর্ণ নাম্বারটা কি 9 দিয়ে ভাগ করা যাবে। 3 আর 1 কত হচ্ছে, 3 আর 1 4 হচ্ছে, 4 5 9 হচ্ছে, চলে যাচ্ছে। আর 8 4 কত হচ্ছে, 8 আর 4 হচ্ছে আমাদের 12, যেটা 9 দিয়ে যাচ্ছে না, দেখবো নাম্বারটা। পরেরটা যদি বলি 6 আর 6 12 হচ্ছে, 12 আর 8 হচ্ছে কত, 20, 20 এর সাথে 27, 9 দিয়ে যাচ্ছে, দেখবো একবার 11 দিয়ে যাচ্ছে কিনা। 11 দ্বারা ডিভিজেবল, ইভেন প্লেস আর অড প্লেসের ডিফারেন্স যদি 0 আর 11 আসে, তাহলে আমাদের সম্পূর্ণ নাম্বারটা 11 দ্বারা ডিভিজেবল। 6 আর 6 কত হচ্ছে, 12 হচ্ছে, 12 আর সাথে কত হচ্ছে, 12 আর সাথে হচ্ছে আমাদের 19 হচ্ছে। 19 বিয়োগ যদি 8 করি তাহলে কত আসে, 11 আসছে। আমি বলেছিলাম ইভেন প্লেস অড প্লেসের ডিফারেন্স 0 অথবা 11 আসলে 11 দ্বারা ডিভিজেবল করা যাবে। অর্থাৎ এটাকে 9 দ্বারাও ডিভিজেবল করা যাচ্ছে, 11 দ্বারাও ডিভিজেবল করা যাচ্ছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি আমাদের উত্তর হয়ে যাবে। 20 নম্বরের অঙ্ক, আচ্ছা ভালো অঙ্ক, সিম্পলিফায়ার অঙ্ক এটা দিয়ে রেখেছে। আমি যদি বলি এখানে অপশনগুলো যদি একবার চেক করি, ঠিক আছে, হট করে আমরা অঙ্কটায় গিয়ে না করে যদি অপশন চেক করি, আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর কোনো রকম এখানে জিনিসই দেয়নি যেটা সাহায্যে আমাদের অপশনগুলো ওলট পালট হতে পারে। তাহলে এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একটাকে আমরা 0 ধরে নেবো। ওয়াই কে যদি আমরা 0 ধরে দিই, তাহলে এখানে 0 সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি 4 এর সঙ্গে যদি 0 গুণ করি 0 এসে যাবে, 20 সঙ্গে 0 গুণ করলে 0 আসবে। তাহলে উপরে পড়ে রইল শুধুমাত্র আমাদের কত, এক্স ওয়াই। যদি আমাদের কি বলেছিলাম, যদি বলি ওপরে পড়ে রইল হচ্ছে আমাদের 256 এক্স এর 4, আর নিচে পড়ে রইল কত, নিচে পড়ে রইল হচ্ছে আমাদের 80 এক্স এর স্কোয়ার ইন্টুতে 16 এক্স এর স্কোয়ার। এক্স এর স্কোয়ার এক্স এর স্কোয়ার এক্স এর 4 কেটে গেল। এবার নিচের যেটা বললাম 16 দিয়ে যদি 256কে কাটি, কতবারে কাটবো, 16 বারে। 16 16 256 হয়, 16 দিয়ে 80 কতবারে কাটবো, 5 বারে। তাহলে আমাদের আসলো কি, ওপরে 1 আর নিচে 5, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। 21 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, দ্য নাম্বার অফ ফ্যামিলিজ হ্যাভিং ইনকাম রেঞ্জ 19,000 থেকে 22,000। আচ্ছা, যদি বলি আমি মোর দ্যান 19,000 যদি বলি 50 জন, এবং ইনকাম মোর দ্যান 22,000 রয়েছে 33 জন। মানে এই যে দুজনের ডিফারেন্সই হয়ে যাবে আমাদের, যেটা যে রয়েছে যে 19,000 থেকে 22,000 এর মধ্যে কত আছে। যদি বলি 50 থেকে যদি 33 সরাই, তাহলে আমাদের পড়ে থাকবে 17, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কটা বলি, অঙ্কটা অনেক বড়, কিন্তু আস্তে আস্তে করব আমরা অঙ্কটা, আশা করি করতে পারবো এবং বোঝাতেও পারবো আমি। এ ফ্যামিলি ইনকাম যদি বলি 35,000 রয়েছে ইন আ মান্থ।
দ্য ফ্যামিলি স্পেন্ড দ্য ইনকাম অন আ ভ্যারিয়াস এক্সপেন্ডিচার, আমরা যেরকম সাধারণত করে থাকি, কিছুটা ফুড, হেলথ, এডুকেশন, এন্টারটেনমেন্ট এবং রেন্ট, ঘর ভাড়া বাবদ দিয়ে দিচ্ছে। আফটার ইনকারিং অল দ্য এক্সপেন্ডিচার 8% ইজ সেভড এভরি মান্থ, প্রত্যেক মাসে সমস্ত কিছু খরচা বাদে 8% সে জমা করছে বা সঞ্চয় করছে। দ্য এক্সপেন্ডিচার অন হেলথ ইজ 50% মোর দ্যান দ্যাট অফ দ্য হেলথ ইজ হাফ, আচ্ছা 50% মোর দ্যান দ্যাট অফ দ্য ফুড। আচ্ছা ফুড যদি কথা বলি আমি, যে যত টাকা খরচা করছে হেলথে, দ্য এক্সপেন্ডিচার অন দ্য হেলথ 50% অফ দ্য এক্সপেন্ডিচার অন দ্য ফুড, ফুডের থেকে 50% হেলথের জন্য খরচা করছে। while food is 3 times of the expenditure on entertainment, the expenditure on health is half of the expenditure of education. The expenditure on rent is 1/3 of the combined expenditure on food, health and education. How much expenditure is incurred on education? এডুকেশনের জন্য কত খরচা করছে সেটাই আমাদের এখানে জিজ্ঞেস করেছে। তাহলে অঙ্কটা আস্তে আস্তে আমরা করার চেষ্টা করি। সবার প্রথমে যদি বলি সেটা হচ্ছে আমাদের ফুডের জন্য কিছু খরচা করছে, আমাদের এখানে দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে, যে দ্য এক্সপেন্ডিচার অন দ্য হেলথ 50% মোর দ্যান দ্যাট অফ দ্য ফুড, ফুড আর একটা রয়েছে হচ্ছে আমাদের হেলথ, ফুডের জন্য যত টাকা খরচা করছে হেলথে তার 50% বেশি, এরকম ধরতে পারি আমরা যে এক্সপেন্ডিচার অন দ্য হেলথ 50% মোর দ্যান দ্যাট অফ দ্য ফুড, ফুডে যদি আমাদের 2 টাকা খরচা করি হেলথে 50% বেশি মানে 3 টাকা খরচা করব, ঠিক আছে। এইবার যদি আমরা বলি এখানে পরের লাইনে যদি যাই, দিয়ে রেখেছে while food is 3 times of the expenditure on entertainment, entertainment বলে রেখেছে 3 times of the, বলে রেখেছে যে কি, the while the food is 3 times of the expenditure, এক্সপেন্ডিচারে যদি 1 টাকা খরচা করি ফুডে আমরা 3 টাকা খরচা করব, ঠিক আছে। এবার এখান থেকে যদি বলি হেলথ, ফুড আর এক্সপেন্ডিচারকে যদি আমরা নিয়ে আসি, যে হেলথ, ফুড আর এক্সপেন্ডিচার কিভাবে আনতে পারবো আমরা, আমরা এখানে ফুড দুটোকে একত্রে মানে এক করতে হবে, সেম করতে হবে, ঠিক আছে। তার মানে সেম যদি করতে হয় 2 আর 3 এর লসাগু কত হয় 6 হয়, তাহলে ওপরটায় যদি আমরা 6 করতে হয় এখান থেকে 3 গুণ করতে হবে, তাহলে এখানেও আমাদের 3 গুণ করতে হবে, 3 তিরিখে 9 হয়ে যাবে হেলথের জন্য, 6 হয়ে যাবে ফুডের জন্য, আর এদিকে যদি আমাদের 6 করতে হয় 2 গুণ করতে হবে, একের সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, এন্টারটেইনমেন্টের জন্য হয়ে যাবে হচ্ছে আমাদের 2, ঠিক আছে। এইটুকু আশা করি আমরা বুঝতে পারলাম। এর পরেরটাই যাব, দিয়ে রেখেছে যে দ্য এক্সপেন্ডিচার অন হেলথ, এক্সপেন্ডিচার অন হেলথ হাফ অফ দ্য এক্সপেন্ডিচার অফ এডুকেশন, তাহলে এই যে এডুকেশনের জন্য যে খরচাটা করব সেই খরচাটা হাফ করছি হচ্ছে আমরা হেলথের জন্য, তাহলে এডুকেশনে হেলথের দ্বিগুণ করব, 9 দুগুণে হয়ে যাবে আচ্ছা 18 খরচা করছি এডুকেশনের জন্য। এইবার পরের লাইনে যাই, দ্য এক্সপেন্ডিচার অন রেন্ট, ঠিক আছে। এবার রেন্টের কথা বলবো, রেন্ট 1/3 অফ দ্য কম্বাইন্ড এক্সপেন্ডিচার ফুড, হেলথ অ্যান্ড এডুকেশন, এই তিনটেকে কম্বাইন করে যেটা আসবে তার 1/3 খরচা করছি রেন্টের জন্য। 9 6 15, 15 আর 18 তে বলি সেটা হয় হচ্ছে আমাদের 33, আর 33 এর 1/3 কত হয়, হয় হচ্ছে আমাদের 11, এই 11 খরচা করব আমরা রেন্টের জন্য, ঠিক আছে। এইবার আমি দেখি উত্তরে আমাদেরকে কি চেয়েছে। উত্তর যদি বলি যে হাউ মাচ এক্সপেন্ডিচার ইজ ইনকার্ড অন এডুকেশন, এডুকেশন কোথায় দেখতে পাচ্ছি, এডুকেশন দেখতে পাচ্ছি এখানে 18 ইউনিট, 18 ইউনিটের মধ্যে যদি বলি আমরা 9 আর 2 আছে, তার মানে 9 এর মাল্টিপল যদি আমরা একবার অপশানে চেক করি, যদি দেখতে পাই সেটা 84 9 দিয়ে যায় না, 132 9 দিয়ে যাচ্ছে না, 77 9 দিয়ে যাচ্ছে না, আমাদের 126 9, যদি বলি 9 14 কত হয়, 9 14 হয় 126, অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। তাও আমি অঙ্কটা একবার করিয়ে দেখাতে চাই। এইবার যদি আমি বলি যে আমাদের এখানে দিয়ে রেখেছে কত, বলে রেখেছে 8% সেভ করছে কিসের জন্য, আমাদের সেভিংস এর জন্য, তাহলে 100% যদি আমাদের ইনকাম হয় 8% আমাদের করছে হচ্ছে আমাদের সেভ, তাহলে এক্সপেন্স কত করছে, এক্সপেন্স করছে হচ্ছে আমাদের 92% এক্সপেন্স করছে। আর এখানে এক্সপেন্স আমাদের ইউনিটে কত আসছে, 9 6 15 15 2 17, 17 আর 11তে যদি বলি 28 হয়, 28 আর 8 হয়ে যাবে 36, 36 আর 10 46, তাহলে 46 ইউনিট আমাদের খরচা করছে, 46 ইউনিটের ভ্যালু পার্সেন্টেজে রয়েছে হচ্ছে আমাদের 92%, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2%, আমাদের দরকার কি এডুকেশনের জন্য 18 ইউনিট, তাহলে 18 ইউনিটের ভ্যালু কত হবে, 18 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 36%। আমাদের টোটাল টাকা কত ছিল, আমাদের টোটাল টাকা ছিল হচ্ছে আমাদের 35,000 টাকা, তাহলে 35,000 টাকা আমাদের টোটাল ছিল, তার যদি আমি 36% বের করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। 0 দিয়ে আগে 0 কাটলাম, তাহলে উপরে রয়েছে 350 ইন্টু 36, 36কে আমরা কিভাবে লিখতে পারি, 35 মাইনাস 1 লিখতে পারি, এবং 35 35 কত হয়, 35 35 হয় হচ্ছে আমাদের 1225, আর 350 এর একটা শূন্য। এবার যোগ করব কি, যোগ করব আচ্ছা 35 যোগ 1 করলে আমাদের 36 আসে, তাহলে এবার যোগ যদি করি আমরা করবো হচ্ছে আমাদের 350 যোগ করে দেবো, কত আসবে উত্তর, 0, 5 5 10 0 হাতে 1 3 1 4 4 2 6 হয়ে যাবে, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 12, অর্থাৎ 12,600 টাকা আমাদের অপশন নাম্বার এ, যেটা আমরা অনেকক্ষণ আগেই বের করে দিয়েছিলাম বাই অপশন থেকে।
আচ্ছা 23 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট রেশিও। আচ্ছা এই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সবথেকে লোয়েস্ট রেশিও কোনটা সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। যারা এখানে ডিফারেন্স নিয়ে করবে তাদেরকে আমি বলবো না, নো ডাউট তারাও ঠিক আছে, কিন্তু যেটা আমি শেখাচ্ছি সেটা একবার দেখে নাও, যদি ভালো লাগে তো করো, ঠিক আছে। এখানে যদি বলি আমরা নিচের হরগুলো যদি আমাদের সেম চলে আসে, যদি বলি আমরা নিচের হরগুলো মনে করো 5, এখানে 25 রইলো, ঠিক আছে, এখানেও 25 রইলো, এখানেও রইলো হচ্ছে আমাদের 25, আর এখানেও যদি বলি আমরা রইলো হচ্ছে আমাদের 25। এবার ওপরে আমাদের লবগুলো অবশ্যই কি হতে হবে, ছোট হতে হবে, তাই তো। এবার লবগুলো যদি বলি এখানে রইলো 4, এখানে রইলো মনে করো 10, এখানে রইলো মনে করো 9 রইলো, বা এখানে রইলো 7। এবার নিচের হরগুলো সেম, মানে আমাদের লসাগুটাও আমাদের কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, মানে 25 হয়ে যাবে। ওপরে আমি বলবো 4 আসবে, এখানে আসবে 10, এটা আসবে 9, এভাবে আসবে 7। তাহলে এদের মধ্যে সবথেকে ছোট কোনটা, সবথেকে ছোট হচ্ছে আমাদের 4। তাহলে আমি যদি বলি এখানে 4/25 সবথেকে ছোট আমাদের রেশিও, তাই তো। আমাদের ইস্টুটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবেই তো লিখি 4/25, তাই তো। তাহলে এখানেও আমরা সেম করব, এই সাইডের গুলোকে আমরা কি হয়, হর হয়। তাহলে এই দুটো রয়েছে 19, 19 হচ্ছে 38-এরই একটা মাল্টিপল। তাহলে যদি বলি 38-এর মাল্টিপল একটা 19 হয়, 19 দুগুণে কত হয় 38, এটাকেও আমরা 19 দুগুণে 38 করলাম। তাহলে এইদিকে কত পড়ে থাকবে, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 16, 8 দুগুণে 16, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে 38। এদিকে 15 38 রইলো, এখানে 17 38 রইলো, এদিকে 2 গুণ করলে এদিকে 26, আর এদিকে রইলো হচ্ছে 38। হরগুলোকে সবকটাকে এক করে দিলাম। তাহলে এইবার যদি আমরা বলি যে এদের লবগুলো সবথেকে ছোট কে, সেটাই আমাদের ছোট রেশিও হয়ে যাবে। সবথেকে ছোট আমরা দেখতে পাচ্ছি একমাত্র 15, অর্থাৎ এটাই আমাদের সবথেকে ছোট রেশিও, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। 24 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে 7a - 1/7a প্লাস যদি 4 = 0 হয় তাহলে এটার ভ্যালু কত হবে। সবার আগে যদি বলি আমরা a³ - 1/a³ যেতে গেলে আমাদের a - 1/a লাগবে। তার জন্য এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যদি বলি 7a - 1/7/a রয়েছে, আর 4টাকে ওইদিকে গেলে মাইনাসের 4 হয়ে যাবে। 7 সরানোর জন্য দুই দিকে আমরা 1/7 দিয়ে গুণ করব, তাহলে এদিকে পড়ে থাকবে a মাইনাসের 1/a, আর এদিকে মাইনাসের 1/7 দিয়ে গুণ করছি, তাই 4 পড়ে থাকবে হচ্ছে আমাদের 7, ঠিক আছে। এবার পরের লাইনে আমরা আসি, পরের লাইনে যদি বলি আমরা এখান থেকে কি করব, আমরা মাইনাসে যেতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে আমাদের a এর কিউ হবে, ঠিক আছে, আর প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 3a। তাহলে এখানে a এর ভ্যালু কত আছে, রয়েছে হচ্ছে আমাদের 4/7। 4/7 যদি বলি আমরা এর যদি কিউব করি তাহলে 4 এর কিউব কত হয়, 4 এর কিউব হয়ে যাবে হচ্ছে আমাদের 64, 7 এর কিউব কত হয়, হবে হচ্ছে আমাদের 343। আর মাইনাস যদি ওপরে অড এর যদি বলি আমরা পাওয়ার যদি অড হয় তাহলে মাইনাসের চিহ্নটাই আবার বসে যাবে। আর প্লাসের কি আছে 3 ইনটু যদি বলি মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের 4/7। তাহলে এখান থেকে কি হবে, মাইনাস বাইরে গেলে মাইনাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 4 12/7 হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে আমাদের কি ছিল, মাইনাসের আরেকটা ছিল হচ্ছে আমাদের 1, মাইনাসে কত ছিল, মাইনাসে ছিল হচ্ছে আমাদের 1 ছিল। আচ্ছা এবার অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা দেখব কি আসছে উত্তর। উত্তর যদি বলি এখানে আসবে হচ্ছে আমাদের এদিকে 343 আসবে, এলসিএম আসবে, আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের মাইনাসে 64, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 12 ইন্টু আসবে হচ্ছে আমাদের 49, কত আসবে 49 কে লিখতে পারি 50 - 1, 5 বারং 60 মানে 600, বিয়োগ করবো হচ্ছে আমাদের 12 মানে হচ্ছে আমাদের 588 আসছে। তাহলে এদিক থেকে আসছে হচ্ছে আমাদের 588, এদিক থেকে মাইনাসের 343, ঠিক আছে। এবার আমরা করব এখানে যদি বলি আমরা দুটোকে যদি যোগ মানে সবকটাই তো মাইনাসই আছে তাহলে মাইনাসই হবে, আর যদি যোগ করি 8 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 11, 4 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, ঠিক আছে। হাতে রইলো হচ্ছে আমাদের 1, 4 একে 5, 8 5 13, 13 আর 6 19 9, হাতে রইলো 1, 3 একে 4, 4 5 হয়ে যাবে 9, 995 ডিভাইডেড বাই 343, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। আজকে লাস্ট অঙ্ক আমাদের দিয়ে রেখেছে 8500 becomes 11050 in 6 year at a certain rate of simple interest. If the rate become 1.8 times of itself, the amount of the same principal in 5 years কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি সবার প্রথমে আগে বের করি যে আমাদের এই যে 6 বছর হচ্ছে, 6 বছরের মধ্যে কত টাকা সুদ পাচ্ছি, 8500 ছিল, সেখান থেকে 11050 হচ্ছে, মানে এই দিক থেকে 50, এই দিক থেকে যদি বলি 5 এর পরে 5 করে 10, 7 এর 1 আর 1 9, 9 পরে হচ্ছে আমাদের 2 করে 11, 2550 টাকা আমাদের এক্সট্রা আসলো, ঠিক আছে। কততে না আসলো 6 বছরে। তাহলে এবার যদি 1 বছরে হিসাব করি আমরা 4 বারে দেখবো 4 6 24, দুবারে দেবো হচ্ছে 12, ঠিক আছে, 15 এর মধ্যে 12 আছে, 3 নামছে, 5 বারে চলে যাচ্ছে 425 হচ্ছে আমাদের 1 বছরে আসছে, 1 ইয়ারে আসছে এটা, ঠিক আছে, 1 ইয়ারে আসছে 425 টাকা। তাহলে আমি যদি বলি এখান থেকে ইন্টারেস্ট রেটটা কত, আমাদের 425 টাকা তো আসলো, কতর মধ্যে আসলো 8500 টাকায় 1 বছরে পাচ্ছি হচ্ছে 425 টাকা। আমাদের যদি বলি আমরা যে এখান থেকে যদি পার্সেন্টেজে যেতে হয় 100 দিয়ে গুণ করবো, 0 0 কেটে গেল,
85 দিয়ে যদি কাটার চেষ্টা করি 5 বারে চলে যাচ্ছে, 5 5 25, 5 8 40 আর 2 42, ঠিক আছে। 5% আমাদের কি বেরোলো, 5% আমাদের বেরোলো হচ্ছে আমাদের রেট। এইবার আমাদের অঙ্কে আসবো, কি বলে রেখেছে, এই যে রেটটা বেরোলো 5%, এই 5% হারে 5 বছর, 5 5 কত হবে, 5 5 25 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আছে, সেই জিনিসটা আমরা খেয়াল করিনি, সেটা হচ্ছে ইফ দ্য রেট বিকাম 1.8 টাইমস অফ ইট সেলফ, মানে 5% তো আমরা রেট বের করলাম, এর 1.8 টাইমস মানে 5 18 হয়ে যাবে হচ্ছে আমাদের 90, আর দশমিকের জন্য একটা কেটে গেলে 9% হয়ে যাবে, ঠিক আছে, 9% হয়ে যাবে। তাহলে এই যে 9% সুদে 5 বছর, অর্থাৎ 5 নং কথা হয়ে যাবে, 5 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 45% হয়ে যাবে ইন্টারেস্ট রেট। আমাদের টাকা কত ছিল, আমাদের টাকা ছিল হচ্ছে আমাদের 8500, তাই তো। 8500-র উপর যদি 145, মানে হচ্ছে আমাদের 145 100 100 100 কেটে গেল, যদি এবার গুণ করি কত আসবে আমাদের এখান থেকে, 85-র সঙ্গে যদি 100 গুণ করি, সবার প্রথমে আগে আসবে হচ্ছে আমাদের 8500। যদি আমরা 4 গুণ করি কত আসবে, আসবে হচ্ছে 4 5 20, আর 4 32, 32 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 34, আর 5 যদি গুণ করি 5 40, আর 2 হয়ে যাবে 42 আর 25, কত আসছে, 5 আসছে, 2 আসছে, 4 4 8, 5 13, 3 হাতে রইলে 1, 3 একে 4, 8 4 12, 12,325 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। আশা করি 25টা অঙ্ক তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পুরো সম্পূর্ণ 25টা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশনটার, সেটার পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবে যে এই ভিডিওটা, এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবো, সেইখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামে চলে যাবে, এবং সেখান থেকে গিয়ে পিডিএফটাকে কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র সেখানে পিডিএফই শেয়ার করা হয় না, এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের নোটস সেখানে শেয়ার করা হয়ে থাকে, এবং তোমার যদি কোনো অঙ্ক সম্পর্কে ডাউট থাকে, সেই ডাউটগুলো তোমরা সেখানে পোস্ট করতে পারো। কেউ না কেউ হয়তো ওখানে ম্যাথসের বা অন্য কোনো কিছু সমস্যার যে সলিউশন, সেটা তোমাদেরকে সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন।